আমাদের জীবনটা একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে অতিবাহিত করা উচিত। সাফল্য মানে কেবল লক্ষ্য অর্জন নয়, বরং ভারসাম্যপূর্ণ জীবন এবং যথাযথ উপভোগ করা। সিস্টেম হলো আন্তঃসংযুক্ত কাজের একটি নেটওয়ার্ক, যা নির্দিষ্ট ফলাফলের দিকে নিয়ে যায়। সিস্টেম কেন প্রয়োজন? আমরা যখন কোনো সিস্টেম ছাড়া কাজ করি, তখন প্রতিটি ধাপে আমাদের অনেক বেশি মানসিক শক্তি ব্যয় করতে হয়। কিন্তু একটি সিস্টেম থাকলে শুরুতে কিছুটা পরিশ্রম হলেও পরবর্তীতে কাজগুলো অনেক সহজ এবং স্বয়ংক্রিয় হয়ে যায়। বাস্তব উদাহরণ যেমন বিমান চালনা করা বা চিকিৎসা বিজ্ঞানে ডাক্তাররা প্রতিটি রোগীকে দেখার সময় একটি নির্দিষ্ট সিস্টেম যেমন ক্যালগারি ক্যামব্রিজ পদ্ধতি অনুসরণ করে, যা ভুলের সম্ভাবনা কমিয়ে দেয়। এমনকি অভিজ্ঞ সার্জনদেরও অপারেশনের আগে চেকলিস্ট মেলাতে হয়। মিডিয়াম লেভেল ব্যক্তিগত কার্যকারিতা বৃদ্ধি। এই পর্যায়ে নিজের লক্ষ্য এবং সময় নিয়ন্ত্রণের জন্য দুটি প্রধান সিস্টেমের কথা বলা হয়েছে। লক্ষ্য নির্ধারণ সিস্টেম, গোল সেটিং সিস্টেম। এলোমেলোভাবে লক্ষ্য স্থির না করে একটি সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করা উচিত। জিপিএস সিস্টেম, গোল প্ল্যান সিস্টেম। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ভিশন থেকে শুরু করে প্রতি 90 দিনের জন্য ছোট ছোট লক্ষ্য বা কোয়ার্টারলি কোয়ার্টস নির্ধারণ করা যায়। এরপর প্রতি সপ্তাহে ব্যালেন্সড উইক ব্লুপ্রিন্ট এর মাধ্যমে কাজের অগ্রাধিকার ঠিক করা হয়। সময় ব্যবস্থাপনা সিস্টেম, টাইম ম্যানেজমেন্ট সিস্টেম। সাফল্যের মূল ভিত্তি হল সময়, শক্তি এবং মনোযোগের সঠিক ব্যবহার। টাইম ব্লকিং, গুরুত্বপূর্ণ কাজের জন্য ক্যালেন্ডার আগে থেকেই সময় বরাদ্দ রাখা, যেমন ব্যায়াম বা পরিবারের জন্য সময় কাটানো। প্রতিফলন, রিফ্লেকশন, সপ্তাহে অন্তত 20 মিনিট সময় দিয়ে দেখা যে সময়গুলো ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা এবং লক্ষ্য অনুযায়ী কাজ ঠিকভাবে এগোচ্ছে কিনা। অ্যাডভান্স লেভেল, জীবনযাত্রার পূর্ণাঙ্গ সিস্টেমাইজেশন। উন্নত পর্যায়ে নিজের স্বাস্থ্য, সম্পর্ক এবং অর্থায়নকে সিস্টেমের আওতায় আনতে হয়, যাতে এগুলো অটো পাইলট মোডে চলে আসে। স্বাস্থ্য অপটিমাইজেশন, ভালো স্বাস্থ্যের জন্য ঘুম, খাবার এবং ব্যায়ামের নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত জরুরি। যেমন নির্দিষ্ট সময়ে ঘুমানো, শোবার ঘরের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস রাখা এবং ফোন দূরে রাখা। খাবারের ক্ষেত্রে মিল প্রিম বা সপ্তাহে কি খাবেন তা আগে থেকে ঠিক করে রাখলে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি অনেকাংশে কমে যায়। সম্পর্ককেও সিস্টেমের মধ্যে আনা প্রয়োজন, যাতে ব্যস্ততার মাঝে প্রিয়জন অবহেলিত না হয়। যেমন ক্যালেন্ডারে ডেট নাইট বা ছুটির দিনগুলো আগে থেকেই বুক করে রাখা। এছাড়া বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগের জন্য মাসিক বুক ক্লাব বা গেমিং নাইটের মতো স্ট্যান্ডিং অর্ডার সামাজিক অনুষ্ঠান আয়োজনও করা যেতে পারে। আর্থিক অটোমেশন, পার্সোনাল ফাইন্যান্স সিস্টেম। বেতন পাওয়ার পর সিদ্ধান্ত না নিয়ে বরং একটি স্বয়ংক্রিয় পদ্ধতি সেট করা উচিত। টাকা আসার সাথে সাথে একটি নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়, বিনিয়োগ, ট্যাক্স এবং বিলের জন্য আলাদা অ্যাকাউন্টে চলে যাবে। এতে আবেগতাড়িত হয়ে ভুল খরচ করার সম্ভাবনা একদম থাকে না। সিস্টেম তৈরির মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগে থেকে নিয়ে রাখা, যাতে প্রতিদিন আমাদের নতুন করে ভাবতে না হয় এবং আমরা লক্ষ্য অর্জনে আরও স্থির থাকতে পারি। এই সিস্টেমগুলো অনুসরণ করলে সাফল্যের পথে বাধাগুলো অনেক অংশে সহজ হয়ে যায়।